বাড়িতে মাত্র 3 পিস চিকেন পড়েছিল। তো সেই 3 পিস চিকেন দিয়েই পুরো পরিবারের জন্য আমি রান্না করে ফেললাম। তো কিভাবে, তো চলো রেসিপিতে দেখে নেওয়া যাক। নমস্কার, আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে। আজকে বানাতে চলেছি চিকেনের দুর্দান্ত একটি রেসিপি। তো কথা না বাড়িয়ে একবারে রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি 3 পিস চিকেনটা একটু শিলপাট্টায় বেটে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ, দিয়ে দিলাম একটু রসুন বাটা, একটু আদা বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই তোমরা পরিমাণ বুঝে দেবে। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ ও সামান্য একটু স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিলাম। চিনিটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না হলে স্কিপ করে যেতে পারো। এরপরে খুব ভালোভাবে দেখো আমি মেখে নিয়েছি। এরপর হাতে সামান্য একটু তেল দিয়ে মুঠার আকারে গড়ে নিচ্ছি। তোমরা চাইলে লম্বা লম্বা শেপে অথবা গোল গোল শেপে তোমাদের খুশি অনুযায়ী গড়ে নিতে পারো। আমি এইভাবে গড়ে নিলাম, কিছু লম্বা লম্বা শেপে গড়ছি আর কিছু গোল গোল শেপে গড়ে নেব। তো দেখো সব কটা কিন্তু আমি গড়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর মুঠাগুলো ওতে দিয়ে দেবো। একদম মিডিয়াম টু লোতে ভাজবো। তো বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। তো দেখো হালকা হাতে এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এইভাবে অল্প একটু চিকেন দিয়ে বাড়িতে রান্না করে অবশ্যই দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এগুলো আমার হয়ে গেছে, আর এগুলো আমি তুলে নিচ্ছি। আর এগুলো প্লেটে করে তুলে নিয়েছি। এরপর ওই কড়াইতেই যে তেলটা আছে তাতে পরিমাণ মতো নুন দিয়ে আলুগুলো ভেজে তুলে নেব। তোমরা চাইলে কিন্তু এগুলো পকোড়ার মতো এমনিও চায়ের সাথে খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরপর তেলটা তোমরা কম বেশি করে নিতে পারো, আমি কমিয়ে নিলাম, তোমরা চাইলে ওই তেলেই রান্না করে নিতে পারো। এরপর দিয়ে দিলাম ওই তেলে কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ, আর দিয়ে দিলাম রসুন বাটা। রসুন আর পেঁয়াজটা ভাজা হতে হতে ততক্ষণ গুঁড়ো মশলাটা ভিজিয়ে নেব। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো। এটা অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আর এপাশে রসুন ও পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা, আর দিয়ে দিলাম অল্প একটা ছোট্ট দেখে রসুনের গোটা কোয়া। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এটা পুরোপুরি অপশনাল, চাইলে তোমরা দিতে পারো, না হলে স্কিপ করে যেতে পারো। এরপর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। তেল ছেড়ে যাওয়ার পর এরপর তুলে দেব ভেজে রাখা আলুগুলো। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর ভেজে তুলে রাখা আলুগুলো তাতে দিয়ে খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো আলুগুলো কিন্তু মশলার সাথে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল, আর জলটা গরম জল দিলেই ভালো হয়। জলটা অবশ্যই তোমরা যে যেমন ঝোল পছন্দ করো সেই অনুযায়ী দিতে পারো, আবার গ্রেভিও রাখতে পারো। এরপর ঢাকা দিয়ে অল্প একটুক্ষণ ফুটিয়ে নিলাম। এরপর ঢাকাটা খুলে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর স্বাদ ব্যালেন্সের জন্য তোমরা যদি চাও চিনিও দিতে পারো, আমি এখানে আর দিলাম না। তো দেখো আলু কিন্তু আমার সেদ্ধ হয়েই আছে, যেহেতু ভাজা ছিল। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনের মুঠাগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো মাত্র 3 পিস চিকেন দিয়ে পুরো পরিবারের জন্য একদম লাল লাল ঝাল ঝাল চিকেনের রেসিপি আমি বানিয়ে ফেললাম। তো বন্ধুরা দেরি কেন, এইভাবে তোমরাও অল্প একটু চিকেন দিয়ে পুরো পরিবারের জন্য রান্না করে ফেলো, নিজেও খাও ও বাড়ির সবাইকে খাওয়াও এবং তাক লাগিয়ে দাও। তো ওপর থেকে দেখো আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে একটু সাজিয়ে দিলাম। তোমরা চাইলে দিতে পারো, না হলে স্কিপ করে যেতে পারো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।